করিম এখানের মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই, এখান 100% আল্লাহর কালাম। এখান পৃথিবীর সারা ধর্মের মানুষে মানিয়া নেই, এখানে আল্লাহ তাকি দিনে ওলা একমাত্র পবিত্র কুরআন। আর পৃথিবীর মধ্যে 160 আসমানি কিতাব নাদিল হয়েছিল, এর তাকি 100 আপনার 3 কিতাব জমিনের মধ্যে রদবদল হয়ে গেছে। Welcome to WatchTube. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া ফোর্সের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার তুস্তহল্লার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দীর্ঘক্ষণ তাকিয়া জান্নাতুর টুকরাখানো বসাইয়া তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সঙ্গে আমি এক নালায়েক গুনাহগারকে আপনারা দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকেও সহি সালামতে আনিয়া দিনের মাহফিলখানে উপস্থিত করে দিনী কথাগুলা বলার তৌফিক দিয়েছেন। তাই সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অবস্থায় বুঝলাম শুকরিয়া আদায় করছেন 2003 দিন থেকে মনে হয় বনিতে উফাসুল আছে বলেন, তার একবার তোরা জোরে করে কই আলহামদুলিল্লাহ। দুনিয়া নিতরা কি বেটাইন আর আমরা খালি অনবরত বইয়া খালি বড়ি বইয়া থইছি, দললে দললো না দললে নাই। হ্যাঁ, ইমান এত সহজে আমার কাছে আসে নাই। আমরা হয়তো ভাইলিছি বাপ মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, 14 থাকি বা 22 যদি ফন্ড সিরিয়া টাইনের বাদে আমার কোনো মুসলমানও আসে। ইতাও আল্লাহ তাআলার দয়া রহমতের সিটা আমরা রূপে পড়ার কারণে এই দাফনে আমি ইমানদার। অথবা উত্তরাল্লাহ খান ফায়ার ব্রিগেড চুইস দিয়া মাঠে জুড়ি ব্রিজও বইয়া আমরা টিউবওয়েল চুইস দিতাম পারলাম, কিন্তু একমাত্র রব্বুল আলামিনের দয়ার মায়ার সিটার ফোরার কারণে, রহমতর এক কাতরা সিটা ফোরার কারণে আজ আমরা ইমানদার। জোরে করি কই আলহামদুলিল্লাহ। নতুবা আমরা এখানে বইতাম পারলাম না, এখন 8:30 প্রায় 8:45 হয়ে গেছে গিয়া। তো প্রত্যেকজন ইমানদার এবং মুমিন মুসলমানের দায়িত্ব আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে কিভাবে রাজি এবং খুশি করা যায়। প্রত্যেকটা মুমিনের দিল এবং অন্তর যদি এই কথা হান্তা থাকে, আশা করা যায় দুনিয়াত মানুষে শান্তি পাইব। আল্লাহর রহমত আগে যেভাবে অবতীর্ণ হয়েছিল
কিয়ামত পর্যন্ত সেইভাবে অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। কিন্তু শুধু আমাদের দায়িত্ব আমরা আল্লাহর কিলা ফাইতাম এবং পাওয়া যায় এবং রাজি এবং খুশি করা যায়। সাহাবায়ে কেরাম হলে যা কইছেন তা জমিনও ভাই দিছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব পিয়ারা বান্দা এবং বান্দি হলে যা কইছেন তা জমিনও ভাইছেন। কিন্তু আমরা এখন দোয়া করতে করতে আমাদের দোয়া কবুল হয় না কেন? আমরা চকুর পানি ছাড়তে ছাড়তে দাড়ি বিকিয়া কাপড় বিকিয়ে তারপরেও আমরা এর বিপরীত দোয়ার ফজিলত আমরা পাই না কেন? আমাদের মধ্যে কমজোরি আছে। নাম্বার 1 কমজোরি হইল আমাদের হালাল রিজেক নাই। আমরা যাও খাই আমাদের মধ্যে হালাল রিজেকর বড় অভাব, হালাল ইনকামর বড় অভাব। গুঠা বরাক্ততা নর্থ ইস্ট আপনি গুরইন 195% মানুষে হালাল ইনকামর পথ ছাড়ি দিছে। তাই জমিনের এই অবস্থা। আপনার দাম নাই, আমারও দাম নাই, হক্কানি আলিমেরও দাম নাই। তাই প্রত্যেকজন মানুষের দায়িত্ব এবং কর্তব্য ইবাদত করার আগে নিজেকে সংশোধন করে নিয়া হালাল রিজেক খাওয়া, নতুবা কোনো ইবাদতে কামো লাগতো না। যে কোনো আলিম, যে কোনো মুফাসসির, যে কোনো মুহাদ্দিসকে আপনি জিকার করেন, কোনো আলিম মুহাদ্দিস মুফতি হলে এমনকি যতটা সংগঠন পৃথিবীর জমিনও আছে, যতটা ফিরকা আছে, এরা আপনাকে হালাল রিজেকর বিরুদ্ধে কোনো সময় হইতো না। হারাম রিজেক খাইয়া যে ইবাদত কবুল হইবে এক পক্ষে কোনো আলিমে দস্তখত দিতা না, শুধু হালাল রিজেকর কথা সারায় হইবে। তাই এই যে আমাদের এই অবস্থা, আমরা দোষারোপ অন্যান্য মানুষদেরকে করি না, কখন না, আমাদের নিজের দোষ, নিজের গুনাহ। তাই আমরা প্রথমে তৌবা করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে লাগবে। আর আমি বাপ এখন আমরা টাইম আছে, আমি বাপ, ও জিনিস ওখান দিল থেকে হরাইতে লাগবে। তখন নিজে বড় বড় করনেওয়ালার দাঁত আল্লাহ। আমারে হয়তো আপনারা গত বছর থেকে চিনচুনের আগে সেও চিনুন না, জানেন না। ওয়াজ আমি ফাতলা ফাতলা করছি আহিলা খান থেকে, কিন্তু গত বছর থেকে আল্লাহ তাআলায় মিডিয়ার মাধ্যমে, এক নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা নর্থ তথা ভারতবর্ষ, বাংলাদেশ যারা আমার ভাষা বুঝে এরা আমার লগে প্রায় হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা হয়, পরিচিত আল্লাহ করাইছে। কিন্তু এর পিছনে আল্লাহর দয়া এবং মেহেরবান 100% আল্লাহর দয়া আছে। যদি আল্লাহর দয়া আর ইহসান থাকতো না, যে আপনারা জাবির হুসাইন চিনলা না, এরপরেও যদি আমার মাঝে আমি বা বেসে যায়, তেখাইল থেকে হয়তো মানুষে আমার ঘৃণা করা শুরু করবে। তাই প্রতিটা মানুষে যে সময় আগ বাড়তে চায়, নিজের দিলটা আপনারা ফেলা সফা করবা, যে আমারটা কি আমি বাপ, আমি মেম্বার হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, জেলা পরিষদ হয়েছি, এমএলএ হয়েছি, চিফ মিনিস্টার হয়েছি, আমার কাছটা কি আমিত্ব বাপ দূর করতে লাগবে। তখন জেলা আসই নোলা দাম আল্লাহ তাআলা মৌত পর্যন্ত দিব। মাত বুঝা যার নি ভাইয়ে। এখন আমি যদি স্টার মার্ক বা লেটাস মার্ক লাগাইয়া ফাঁস করি, আর এত অঞ্চলের রংপুর অঞ্চলের মানুষে যদি আমার দেখার বাদে যদি আমার মাঝে আমি বাপ হয়, যে আমি তো শিক্ষিত মানুষ, আমি একজন ইঞ্জিনিয়ার ডক্টর মানুষ, আমাকে স্যালুট দেওয়া দরকার। আল্লাহ যদি স্যালুট না দেওয়াতে কোনো বেটার দম আছে নিতে পারি তো স্যালুট নাই। আল্লাহ তাআলা যদি সালাম না দেওয়াতে পৃথিবীর কোনো বেটার দম আছে নি আপনারা সালাম দিলেই তো। আমি বাপ ভরিয়া ফায়দাটা কি? দুনিয়া তো সামান্য 3 দিন কর দুনিয়া। আজ আল্লাহ সকালে আপনারা ইজ্জতি বানাইতে পারে, বিকালে এমন লাইনে বেইজ্জত করব, গোটা পৃথিবীর মানুষে তোমার পিছনে মেহনত করিয়া দাম দিতে পারতো না। তাই ফয়লা নিজের অন্তরটে আমরা শুদ্ধ করা লাগবো, ক্লিয়ার করা লাগবো, আমিত্ব বা দূর করা লাগবে। তাই যারা এখানে সামনে বসে আছেন, সারা আদা করি আজকে থেকে আমাদের দিল খানকে অহংকার মুক্ত দিল বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। অহংকার পতনের মূল। পৃথিবীর কোনো বেটা অহংকার করিয়া জমিন দামি হইতে পারছেন না। আপনি ফেরাউনের দিকে তাকাইন, নমরুদের দিকে তাকাইন, উতবা সাইবার মতো গাদ্দার অকলোর দিকে আপনি তাকাইন, পৃথিবীর জীবিত এক সন্ত্রাসীর নাম হলো বুশর দিকে আপনি তাকান, ওরা অহংকারী করিয়া দুনিয়াতে ইজ্জত পায় না। কিন্তু যারা নিরহংকার মানুষ, আমাদের আঙ্গাউটি হুজুর হইন, বাসান্দি হুজুর হইন, বদরফুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি তাআলা, এদের থেকে আপনি তাকান, এরা জীবনে অহংকার কি জিনিস বুধু পাইছেন না। অহংকার কি জিনিস এরার অন্তরে আশ্রয় পাইছে না। তাই দুনিয়াতে এরা চিনৌকার না ছিল, কিন্তু মনার বাদে অবশ্য গোটা ওয়ার্ল্ডে চিনতে পারছে
যে এরা কি ধরনের বটগাছ এবং পার্স আসলো, সুবহানাল্লাহ। তাই এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন দিন দেখি তুমি দুনিয়ার জমিনের মধ্যে গঠন করিয়া যাও, তোমার আওয়াজ থাকিয়া তোমার ব্যবহার থাকি তোমার মায়া কষ্ট পাইতো না, তোমার ছোট ভাইয়ে কষ্ট পাইতো না, বড় ভাইয়ে কষ্ট পাইতো না, এমনকি খলিঞ্জার টুকরা তোমার স্ত্রীও তোমার ব্যবহার থাকি কষ্ট পাইতো না। পৃথিবীর হকির তাকি লইয়া, ভিক্ষুক তাকি লইয়া, দুই হাত নাই দুই পাও নাই, যদি পৃথিবীর জমিনে কোনো মুসলমান থাকে ও মুসলমান থাকে, পৃথিবীর কোনো মখলুকাতে তোমার আখলাক আর আদব তারা তাকিয়া, তোমার ব্যবহার তাকিয়া, তোমার হাঁটা চলাফেরা তাকিয়া পৃথিবীর কোনো মখলুকাতে কোনো দিন কষ্ট পাইতো না। এমনভাবে তুমি জমিনের মধ্যে তোমার দিন থেকে ওখান বানাইয়া যাও, মারা যাওয়ার পরে পৃথিবীর একদল মানুষে তোমার সারাটা দিন থেকে বিরোধিতা করিয়া যাইব। পৃথিবীর দুনিয়ার জমিনের মধ্যে আপনি যত বড় দামি হন, যত ইজ্জতি হন, যত সম্মানী হন না কেন, সারা মানুষে তোমার জীবনে কোনোদিন বালা পাইতো না, সাপোর্ট করতো না। এর মধ্যে 90% মানুষে তোমার সাপোর্ট করলেও 10% মানুষে তোমার ইজ্জত দিতা নাই, হও ঠিক কিনা? কারণ বালা কাম সকলের সহ্য হয় না। তাই পৃথিবীর সকল মানুষের দায়িত্ব, নবী যে ফরমাই, দুনিয়ার জমিনের মধ্যে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনের মধ্যে তোমার 3 নম্বর ব্যবহার হলো হইতো গিয়া, শুধু মুসলমান নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, পৃথিবীর 58,000 মখলুকাতে তোমার কাছ থেকে জিন্দেগিতে যখন কষ্ট হইতো নাই, সারা মানুষের দুনিয়ার তোমার লাগি মাগফিরতর দোয়া করব, আর মারা যাওয়ার পরেও তোমাদের জন্য পৃথিবীর সারা মানুষের তোমার জন্য দোয়া করব, হও ঠিক কিনা? নতুবা তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করো আর না করো, রাস্তায় হাঁটিয়া গেলে মানুষে তোমার স্যালুট আর শ্রদ্ধা করতো নাই, দুনিয়ার মানুষে তোমার মায়ার নজর দিয়া কোনো সময় তাকাইতো নাই। একটাবার দুনিয়ার জিন্দেগির মুমিন বান্দা বান্দির দিকে তুমি তাকাও। হযরতে মনসুর হাল্লাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর এত বড় মায়ার এক জলিলুল কদর আল্লাহর বান্দা ছিলা। পৃথিবীর জমিনের মধ্যে সারা মানুষে তারে ঘৃণা করছে, নফরত করিয়া গেছে গিয়া। আল্লাহ 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 জিকির করতে করতে এমন শব্দ আইলো, পৃথিবীর কোনো মানুষের পাত্তা দিতা না, নিজের আওয়াজ দিয়া নিজের জবান দিয়া আনাল হক শব্দ যখন উচ্চারিত করলা, পৃথিবীর সেনা আলিম হকলে, পৃথিবীর সমস্ত মুফাসসিরিন হকলে, কাজী শরীয়ত হকলে ওর বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইয়া কইলা এগু তো কাফির হয়ে গেছে গিয়া, এগু জমিনের মধ্যে এগে নিজরে খোদা দাবি করিলায়। কিন্তু মনসুর হাল্লাদর দিলের মধ্যে নিজের আপনার আল্লাহ শব্দ খান মর্তাদ, নিজের রব বলিয়া এরকম কোনো উচ্চারণ ছিল না। ওই মনসুরে হাল্লাদ রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আল্লামা ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করিয়া যায়, মনসুরে হাল্লাদর জিন্দেগির মধ্যে যখন পৃথিবীর সারা মানুষে পাগল হইয়া, সারা মানুষে তানে দুনিয়ার জমিনের মধ্যে মেন্টাল হইয়া যখন পাথর দিয়া আঘাত করত, হাত দিয়া পাও দিয়া তু মুবারক পর্যন্ত তান শরীরের মধ্যে নিক্ষেপ করত, এরপরেও তাই শুধু মুস্কি হাসি জমিনের মধ্যে দিয়া যাইতা। মানুষে যখন আপনার মেসাব নাই, আলিম নাই, মুফাসসির নাই, মুহাদ্দিস নাই, দুনিয়ার জমিনের মধ্যে যখন সারা মানুষে শিক্ষিত সমাজ থাকি লইয়া অশিক্ষিত মূর্খ মানুষে পর্যন্ত তানে আপনার পাগল হইয়া যে সময় পাথর দিয়ে আঘাত করত, কিতাবের মধ্যে উল্লেখ করুন সেনাতা মাথা ফাটিয়া রক্ত মুবারক হল বাইয়া ফাওয়ার লগে জুতার লগে ছাটা লাগতো, নাউযুবিল্লাহ। এরপরেও খালি মুস্কি হাসি দিতা, এরপরে মুস্কি হাসি দিতা। মনসুরে হাল্লাদরে জিকার করো বাইরে বা দুনিয়ার জমিনের মধ্যে পৃথিবীর সারা মানুষে তোমারে পাগল হইয়া যে সময় তোমার নির্যাতন করে, সারা মানুষে তোমারে পাথর দিয়া জমিনের মধ্যে আঘাত করিয়া যায়, এরপরেও কেন তুমি মুস্কি হাসি দিয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষের আঘাত গুলা তুমি সহ্য করিয়া যাও? আল্লাহর বান্দা মনসুর হাল্লাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি হাসি মুখে জবাব দিতা, হে আমার দেশের আমার এলাকার মানুষ সকল, যারা আমারে পাথর দিয়ে আঘাত করে, যারা আমারে বাইরায় লাঠি দিয়ে আঘাত করে, এরা আমি মনসুর হাল্লাদ কি পরিমাণ আল্লাহর পাগল এরা জানে না, এরা আমারে চিনে নাই, জানে নাই, বুঝে নাই, এই জন্য আমার উপরে এত অত্যাচার তারা করতেছে। তাই আমি আল্লাহর ভয়ে সাইয়া সারা মুস্কি হাসি দিয়া বরদাস্ত করতাম পারি। হঠাৎ একদিন দেখা গেল একজন পাঞ্জাবিওয়ালা, একজন জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা মানুষে যখন তানে একটা ফুল দিয়া ইটা মারল, সাধারণ ফুল, ফুল চিনেন তো, ফুল দিয়ে ইটা মারলে কোনো মানুষে বুধ হইব?
যে সময় একটা ফুল দিয়া তার শরীরের মধ্যে আঘাত শুরু করলো, আল্লাহর বান্দা মনসুর হাল্লাদে খান্দিতে রে ভাই জমিনের মধ্যে খান্দিতে বেহুশ হইয়া পড়লা। কও নাউযুবিল্লাহ। সারা মানুষের দিকার হলার মনসুর হাল্লাদ, দুনিয়ার সারা মানুষে তোমারে পাথর দিয়ে আঘাত করলো, দুনিয়ার জমিনের মধ্যে সারা মানুষে লাঠি দ্বারা আঘাত করলো, এরপরেও দুনিয়ার জমিনে কোনোদিন তোমারে খান্দিতে আমরা দেখলাম না। এমনকি রক্ত বাইতে বাইতে তোমার সারা কাপড় লাল হইয়া গেল গিয়া। যে জুতা তোমার পাওয়ার মধ্যে ছিল, তোমার শরীরের রক্ত জুতায় আর পায়ের জমিনের মধ্যে সাটা লাগিয়ে যাইত, এরপরেও তোমারে কোনোদিন চকুর পানি ফেলাইতে দেখলাম না। একজন মেসাব মানুষে তোমার শরীরের মধ্যে যখন একটা ফুল দিয়ে ইটা মারলো, কোন কারণে এত খান্দন তুমি জমিনের মধ্যে খান্দরায়, কোন কারণে খান্দিতে তুমি জমিনের মধ্যে বেহুশ রায়। আল্লাহর বান্দা মনসুর হাল্লাদে আল্লাহর জাতর কসম, একবার খাইলা, দুইবার খাইলা, তিনবার খাইয়া খেলো আমার এলাকার মানুষ সকল, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমারে পাথর দিয়ে আঘাত করলো, লাঠি দ্বারা আঘাত করলো, ওরা আমি মনসুর হাল্লাদ চিনতে পারে নাই। আমি মনসুর হাল্লাদ কেমন আল্লাহর পাগল ওরা আমাকে বুঝতে পারে নাই। আমি মনসুর হাল্লাদ আল্লাহর কেমন আশিক ছিলাম ওরা তারা দিল দিয়ে আমাকে বুঝে নিতে পারে নাই। তাই ওরা আমাকে দূর থেকে এত আঘাত দুনিয়ার জমিনও করছে। ওই না বুঝার কারণে আমি দুনিয়ার জমিনে এত রক্ত প্রবাহিত হওয়ার পরেও, শরীরের মধ্যে এত ব্যথা হওয়ার পরেও আমি মনসুর হাল্লাদের জীবনে আমার কষ্ট আমি বুঝতে পারছি না। সুবহানাল্লাহ। কিন্তু যে মেসাব বেটায়, যে মুফাসসির বেটা, যে মুহাদ্দিস বেটা, যে কাজী শরীয়ত বেটা আমার লাখান মানুষরে ওই ফুল দ্বারা জমিনের মধ্যে যখন আমাকে আঘাত করলো, এর চাইতে কষ্ট পৃথিবীর জমিনের জন্য হওয়ার পরে এখন পর্যন্ত হয় নাই। নাউযুবিল্লাহ। কেন? বলে ওই মেসাব বেটা, ওই মুফাসসির বেটা, মুহাদ্দিস বেটা জানে আমি মনসুর হাল্লাদ আল্লাহর কেমন পাগল, আমি মনসুর হাল্লাদ কেমন আশিক ছিলাম, আল্লাহর কেমন আশিক আর কেমন পাগল। ওই মুফাসসির মুহাদ্দিস কাজী শরীয়ত বেটা দুনিয়ার জমিনের মধ্যে জানে। ওকে জানিয়ে আমার যখন ফুল দ্বারা আঘাত করেছে, এত কষ্ট আমি দুনিয়ার জমিনও পাইছি রে ভাই, জন্য আর পর থাকি পৃথিবীর জন্য এমন কষ্ট আর আমি দ্বিতীয় দিন পাই নাই। নাউযুবিল্লাহ। তাই দুনিয়ার জমিনের মধ্যে যখন নিজের সম্প্রদায়, নিজের লাখানেক ইমানদারে যখন তোমার বিরোধিতা জমিনের মধ্যে করিয়া যায়, তোমার লাখানেক পাঞ্জাবি এলায় যখন আমার লাখানেক মানুষের বিরোধিতা করিয়া যায়, পৃথিবীর জমিনে এর চাইতে কষ্ট আর হইতে পারে না। হও ঠিক কিনা? তুমি একজন ইমানদার, তোমার মুসলমানের গালিতে দেও, তোমার দুঃখ হওয়ার কথা না। একজন খ্রিস্টান, বুদ্ধ, জৈন, নাসারায় তোমাকে গালি দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যখন আল্লাহর পাগল হওয়ার পরে তোমার এলাকার মানুষে, তোমার গ্রামের মানুষে যখন তোমাকে গালি দিব, তুমি যখন তবলিগ জামায়াতের মধ্যে গিয়ে দিনের দাওয়াত দখল দিবা, এখানকার মধ্যে গিয়ে দিনের দাওয়াত দিবাই, ও আজর মাহফিল গিয়া যখন দিনের দাওয়াত দখল দিয়া যাইবাই, ওই সময় যখন তোমার মতো একজন মুসলমান তকিওয়ালা যখন তোমাকে কষ্ট দিবে, এর চাইতে কষ্ট আর হইতে পারে না। হও ঠিক কিনা? তাই নিজরকে কষ্ট দিলে বেশি লাগে, নিজের বিরোধিতা করলে বেশি কষ্ট লাগে। তাই ওরা সুযোগ পায়, তাই ওরা খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাসারেরা সুযোগ পায়। তাই কত সময় তোমার এই শিয়া দিয়া তোমার মাইল লাগায়, সুন্নি দিয়া মাইল লাগায়, কত সময় আহলে হাদিসের বিরুদ্ধে তোমারে লাগাইয়া দে, কত সময় নদওয়াতুত তামিরের পিছনে তোমাকে লাগাইয়া দে। ওই মনসুর হাল্লাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, যখন উনাকে জেলের মধ্যে উনার মন্ত্রী, উনার দেশের প্রধানমন্ত্রী যখন উনাকে অ্যারেস্ট করিয়া জেলের মধ্যে ঢুকাইল, জেলের মধ্যে ঢুকানির লগে লগে যখন জেলার বেটা অখলে লইয়া গেল, খানি অখল লইয়া, ফাইজুল লইয়া, গোল্লা লইয়া যখন নির্যাতন করা যাইত, যাওয়ার লগে লগে দেখা যায় ওই জেলখানা জায়গাত আছে ঠিক, কিন্তু মনসুর হাল্লাদ জায়গার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন গিয়া দেখলাম জেলখানার মধ্যে যে জেলুয়া মানুষের অ্যারেস্ট করিয়া ঢুকানো হইল, ওই আল্লাহর বান্দা জেলের মধ্যে না থাকার খানে দৌড় মারিয়া আপনার অফিসারটে কইলা, বাইরে দুনিয়ার জমিনের মধ্যে যারা অ্যারেস্ট করিয়া আমার লোকাফর মধ্যে তুমি ঢুকাইছিলাই, আমি গোল্লা লইয়া গিয়েছিলাম ওকে নির্যাতন করার জন্য, ও তো দেখি আর জেলের মধ্যে নাই, ওটা কোথায় চলে গেল? পরে যাও হয়তো কোনো জায়গার মধ্যে গেছে। দ্বিতীয় দিন আবার গেলাম, যাওয়ার পরে দেখা যায় মনসুর হাল্লাদও নাই, জেলখানাও জায়গার মধ্যে নাই। আবার বেটা চিৎকার মারিয়া হইল, জেলটা কোথায় চলে গেল? তৃতীয় নম্বর দিন যখন মন্ত্রী মহাশয় যখন জেলের মধ্যে হাজির দিলা, হাজির হইয়া দেখা যায় মনসুর হাল্লাদও জাগাত, আর আল্লাহর বান্দাও জাগাত, আর জেলখানাও জাগাত। সুবহানাল্লাহ।
দেলুয়া বেটা মনসুর হাল্লাদ রাহাত খানা দরিয়া কইল বাইরে প্রথম দিনে ইয়া পাইলাম আমার দেলখানা জাকাত আছে 12টি লোক লাগাই ঠিকই আছে, কিন্তু তোমার মতো বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে, তোমার মতো বান্দারে দেলের মধ্যে পাইলাম না। তুমি কোথায় গিয়েছিলেন একটা বার তুমি হুসাইন। আল্লাহর বান্দা মনসুর হাল্লাদে জবাব দিলা, হে দেলুয়া বেটা, হে দেলর দারোগা, তুমি প্রথম দিন আইয়া যখন তেলখানা জাকাত দেখছো আমি মনসুর হাল্লাদ রে পাও নাই, ওই প্রথম দিন আমি আমার মালিক রব্বুল আলামিন, ওই রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য আমি মনসুর হাল্লাদ জেলখানা থেকে ডাইরেক্ট আরশে আযিম গিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাই তুমি আমাকে পাও নাই, জেলখানা পেয়েছো, আমাকে পাও নাই। দ্বিতীয় নম্বর দিন যখন আইলাম আইয়া দেখলাম জেলখানাও নাই, তুমিও নাই, কোথায় গিয়েছিলেন? মনসুর হাল্লাদ গেলে কইলার বাবাই দ্বিতীয় নম্বর দিন আইয়া পাইলে জেলখানা জাকাত আছে, মনসুর জেলখানাও নাই, মনসুর হাল্লাদও নাই। আল্লাহর রাতর কসম খাইয়া কইয়ার দ্বিতীয় দিন আল্লাহর পাগল আল্লাহর এক গুলাম মনসুর হাল্লাদর লাগে আল্লাহ স্বয়ং দেখা করার লাগি তোমার মতো নাফরমানোর জেলখানাত উপস্থিত হইসলা। সুবহানাল্লাহ। তাই আল্লাহর নূরের তাজাল্লিয়ে, আল্লাহর নূরের পাওয়ারে তোমার জেলখানা খান্তাসারা ফানি হয়ে গেছে। পৃথিবীর কোনো মানুষে তোমারে দেখতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষে আমার মতো মানুষের দেখে নাই, জেলখানাও দেখে নাই। সুবহানাল্লাহ। পরে তৃতীয় নম্বর দিন জেলও ফাইলাম, তোমারও ফাইলাম। মনসুর হাল্লাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা বাইরে তৃতীয় নম্বর দিনে আমার আল্লাহ তাআলা তান জাগাত ছিলা আর আমি মনসুর হাল্লাদও জাগাত ছিলাম। দুই বন্ধু যার দ্বারে নির্ধারিত জায়গার মধ্যে বসেছিলাম, তাই তোমার জেলখানাও ফাইলাই আর তুমি আমি মনসুর হাল্লাদও ফাইলাই। সুবহানাল্লাহ। তাই পৃথিবীর কোনো পাগল যদি জমিনও ফাও, কোনো আতুর মানুষের যদি ফাও, ইগনোর করিও না, গিন্না জমিনের মধ্যে করিও না। পৃথিবীর কোনো খালা মানুষরে ফাও, জমিনের মধ্যে তারা গিন্না কখনো তুমি করিও না, কারণ ওই মানুষটারে খালা বানানিওয়ার জাত একমাত্র আল্লাহ। আর তোমার মতো মানুষরে মালদয়ামুল্লাহ খান তুতা, কমলা আল্লাহ খান তুতা শরীর দেনেওয়ালার জাত একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যদি চায় তাকি বতর তোমারে জমিনও বানাইতে পারবো, সেকেন্ড মুহূর্ত সময় লাগতো না। ঠিক কিনা? পারবো না? এক সুন্দর মানুষরে খালা পরিণত করতে সময় যাইব নি ভাই? আরে খালা মানুষরে দোলা বানাইতে সময় যাইব না। তাই প্রতিজন মানুষে, পৃথিবীর প্রত্যেকজন মানুষের মর্যাদা দেওয়ার চেষ্টা করব। পৃথিবীর প্রত্যেকজন মানুষে, পৃথিবীর প্রতিজন মানুষের সম্মান করার চেষ্টা করব। তখন জমিনে ইজ্জত পাইবা, পৃথিবীর মানুষের ইজ্জত আর সম্মান জমিনে পাইবা। তো আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গখন খোয়াত আসলাম, তুমি এমন জীবন জমিন গঠন করিয়া যাও, তুমি মারা যাওয়ার পরে তোমার এলাকার মানুষ কি পৃথিবীর মানুষে তোমার লাগে মাগফিরাতের দোয়া ওলা জিন্দেগি তুমি বানাও। ব্যবসা বাণিজ্য করো, চাকরি নকরি করো, বেশি বেশি করিয়া ফরিয়া তুমি যে কোনো ডিগ্রি অর্জন করো, পৃথিবীর কোনো মানুষে তোমাকে বাধা দিত না। শুধু মানুষত্ব জমিন রাখিও, মানবতা জমিন রাখিও, নিজের একটা সত্যিকারের মানুষ রূপে বানানোর চেষ্টা করো। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, তাই আমি খোয়াদ আসলাম, পৃথিবীর সবচাইতে ক্ষতি যে মানুষে করে নিজের আপনকে করে, নিজের সবটা কি বগলর তলে যে চলাফেরা করে ওকে নিজের মানুষের ক্ষতি বেশি করে, বাইরা কোনো মানুষে করে। তাই প্রত্যেকজন মানুষে আসতে কিয়া আমরা এমন দিন থেকে গঠন করতাম যাহাতে পৃথিবীর কোনো অমুসলমানে আমার যদি ঘৃণা করে তা আমি হাসি মুখে বরণ করিয়া নিতাম আর শুধু আল্লাহর ইবাদত করতাম ইনশাআল্লাহ। আমি আপনার সামনে পড়েছিলাম রব্বুল আলামিনে কুরআনে কারীমের সর্বপ্রথম দ্বিতীয় নম্বর সূরা বাকারার প্রথম থেকে লইয়া রব্বুল আলামিনে ফরমান আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম শব্দটা হইয়া থাকলো তিনটা যে হরফ আছে, ওই তিনটা হরফ আল্লাহ আল্লাহ রসুলের মধ্যবর্তী কোড নম্বর। হোক সুবহানাল্লাহ। এটার অর্থ পৃথিবীর কোনো নবী হলে জানেন না, পৃথিবীর কোনো অলি হলে জানেন না, একমাত্র রব্বুল আলামিনে জানেন। হোক সুবহানাল্লাহ। এই ব্যাপারে যদি কোনো মুসলমানে বেশি খেউরে জিকার করে, বেশি যদি কোনো মুসলমান এই বিষয় নিয়ে রিচার্জ করাত লাগে, দুনিয়ার জমিনে এগুলি ইমান চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ যে একটা নাজিল করেছেন ওটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন, এই তিনটা অক্ষর হইয়া থাকলো
আল্লাহ আল্লাহর রসুল হলর দরমিয়ানোর কোড নম্বর হইন সুবহানাল্লাহ। আর এই কোড নম্বর সম্পর্কে আল্লাহ বেশি জানেন, এর থেকে বেশি আমি জানি না, এর থেকে বেশি জিকারও করতাম না। আমরা কিছু মানুষ ওভারটেক করিলাই তে আল্লাহ ইনো ইকান হইলা তে হিকান হইলা নাকি, তে ইনো ইকান হইলা খেনে ওটা কিছু মেসা বহর লগে আমরা তর্ক দেরা করি না মাতুন না খানে মানে নিজরে বেশি জানে ওখান সাবিত করতে করিয়া নিজে এখন পণ্ডিত মহাপণ্ডিত ওখান প্রচার করতে করিয়া কইব তিনো আল্লাহ এমনে কইলাতে হিনো হিকাল কইলা কেন আল্লাহ যেখান কইছেন ওখানেও 100% ঠিক, আমি ইমানদার ওখানে উপরে ইমান আনতাম, এর থেকে বেশি রিচার্জ না, অথবা আমার ইমান চলে যাবে। আর কোরআনে করিমের একটা আয়াতে যে অবিশ্বাস করব, অস্বীকার করব, এগু বিনা হিসাবে জাহান্নামে যাইব, হোক না আলহামদুলিল্লাহ। তাই পৃথিবীতেও এমনও গাদ্দার হল ছিলা বা এখনো ভারতবর্ষতে গাদ্দারে গো আছে, অসীম রেজবি সারায় নাম জানে বুঝলেন না, 26 আয়াতের ঘোরাইতে করে বহুত চেষ্টা করে দিকার করে এখান তার বাপর সম্পত্তি দিল আনি কা, হ্যাঁ তার বাপর সম্পত্তি দিল আনি ভাই পারব কোনোদিন হরাইতো কখন? কোরআনে করিম যেমন নাজিল হয়েছে তেমনই থাকবে কিয়ামত পর্যন্ত। একটা নক্তা কেন, একটা জের এবং পেশ পরিবর্তন করার কোনো বেটার ক্যাপাসিটি নাই। দূরে হও সুবহানাল্লাহ। আমরা যেমন পাইছি তেমন, হ্যাঁ 7 লেজা কোরআনে করিম পড়া জায়েজ আছে, শুধু কারি অখলর বেলাতে বলছি। কয়টা লেজা? কোনখানো পাইবে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এইভাবেও যদি কোনো জায়গায় গিয়ে তুমি তিলাওয়াত শুনো, ওই ইমাম সাবর পিছন থাকি তোমার নমাজরে তুমি ভঙ্গ করিও না। নিশ্চয় জানিও উনি 7 লেজার মধ্যে একটা লেজা কোরআনে করিম তিলাওয়াত করিয়া যাইতরা, তান লাগি ই লেজা কোরআনে করিম পড়া জায়েজ আছে। হৌ সুবহানাল্লাহ। কোন জায়গা গিয়া পাইবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইলাও কোন জায়গা গিয়া পাইবা। ই জায়গা যাও যদি কোনো ইমাম সাহেব তিলাওয়াত করেন, তোমার আমার লাগান ফেটিয়া মুল্লাইতে তিলাওয়াত করলে তুমি নামাজ পড়িও না। কিন্তু ওলা যদি কোনো বালা আলিমর পিছনে গিয়া দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইলা যদি কোনো মানুষের মিমর খালিফ লাম্বা গুছারিয়া বাট্টি করিয়া পড়ে, হলা আলিম যদি মনে করো এর পিছনে তুমি নমাজ পড়িও, লেফটে টু টেফটে টু খড়াই পড়াই মুল্লার পিছনে গিয়া পড়িও না, অথবা তুমিও ধ্বংস হইবা, পাইসাবো ধ্বংস হইবা। হও ঠিক কিনা? বুঝা যায়নি? তাই কোরআনে করিম 7 লেজায় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশের মধ্যে সফর গেছলা, এই জায়গার মধ্যে গিয়া আল্লে তানে মেসাব দেখিয়া জুব্বাওয়ালা দেখিয়া মানুষে তানে আপনার ইমামতির অর্ডার দিলাইছিলা, দেওয়ার লগে লগে আমরা জেলে যায় তিলাওয়াত করিয়া যাই। ওলে যায় তাই পড়িছিলাম দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আমরা ওলা পড়ি না, আর কোনো হলে পড়ি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওলে যায় যখন তাই পড়া শুরু করলাম, পিছন তাকি মানুষে নমাজ ভাঙ্গিয়া তানে দমক দেওয়া শুরু করলা। রিপোর্ট হইয়া নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অমুক জায়গার মধ্যে সফর গেলাম, এটাই আপনার ইমাম বানাইয়া আমার যখন ইমাম বানাইয়া যখন ইমামতি দিলা, আমি তো উলে যাই তিলাওয়াত করলাম, কিন্তু দেখলাম এটা নমাজ ভাঙ্গিয়া আমার দমক দেওয়া শুরু করলা। নবীজি কইলা এই জায়গার মধ্যে তুমি ইলে যায় পড়লা এখানে, এই জায়গার মধ্যে ওলে যায় পড়িতে আসলো, ই লেজায় কোরআনে করিম জমিন নাজিল হইছে। হৌ সুবহানাল্লাহ। পরে কোন লেজা? ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। যদি কোনো ইমাম সাহেব তুমি দেখছো পড়িতরা, তার পিছনে নামাজ পড়িও, কোনো সন্দেহ নাই। হৌ সুবহানাল্লাহ। তবে ই লেজার মানুষ আমরা ভারতবর্ষত নাই। কোনো দেখবা মুক্তদি হকলে মুসল্লি হকলে তহরিমা সিনার মধ্যে বান্ধন, এই সিনার মধ্যে যদি কোনো মানুষে আমার লাগান হানফি ইমামর পিছনে নামাজ পড়িয়া যায়, তুমি তার বাসাইয়া তারে ঘৃণা করিও না। তার মধ্যে মানে হে তাই এই জন্য সে সিনার মধ্যে হাত বাঁধে। আমি যদি ওখান থাকি সৌদি আরব যাই, সেখানে যাওয়ার পরে ইমাম অকল সারা শাফি মদবর, তাই ওরা হয়তো কোমরের মধ্যে নাবির উপরে আপনার তহরিমা বান্ধিতে না পারে। যদি সিনার মধ্যে বান্ধে, তুমি তোমার হানফি মধব মনে করিয়া
তুমি আপনার তোমার নাবির নিচে তহরিমা বান্ধিয়া নমাজ পড়িও, কোনো অসুবিধা নাই। পৃথিবীর কোনো ইমামে তোমাকে বাধা দিতা নাই। ঠিক কিনা? কিছু কিছু বেয়কুফল পাওয়া যায়, মোবাইলের মধ্যে বয়ান দিয়া ফালাই দেন, বলে মক্কা শরীফের মধ্যে কি আমি ইমামর ঘরে একটা যাইতো বিহাদাল ইমাম হই না। আমি দিকার খরিয়ার গেলায় আল্লাহর খানায় কাবার তোয়াফ করাত, আর আল্লাহর খানায় কাবার ইমামর পিছনে একটা যাইতো বিহাদাল ইমাম না হইয়া তোমাল্লা খান খটাই মুল্লাই একলা নমাজ পড়লাই, তোমার হজ কবুল হইব নি? খৌসা হইব? পন্ডিতি গফারি সকল জায়গাতে না। হ্যাঁ, তাই মক্কা শরীফের ইমামর পিছনে গেলেও ওই ইমাম সাহেব যদি সিনার মধ্যে তহরিমা বান্ধিয়া যদি আলহামদুলিল্লাহ পড়িয়া যায়, হুজ্জাতিনে কেরাম যারা গেছেন, আমার তো জীবনে যাওয়ার হুকুম হয় নাই, যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেন ইনশাআল্লাহ যাইমু। কিন্তু রে ভাই, কেন যাওয়ার পরেও কোনো ইমামে যদি সিনার মধ্যে হাত বান্ধিয়া যদি আলহামদু পড়িয়া নমাজ পড়াইন, তুমি হানফি মযহবের মানুষ যদিও থাকো, এখানে গিয়া তুমি এই জায়গার মধ্যে হাত বান্ধিয়া নামাজ পড়তে পারবা। তোমার মযহব অনুযায়ী তাহলে একটা দায়িত্ব হইও, শরীয়তে তোমার কোনোদিন বাধা দিত নাই। সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা তান নুমান, আমাদের ইমাম, 4 মযহবের 4 ইমাম। 1 নম্বর ইমাম আবু হানিফা, 2 নম্বর ইমাম মালিক, 3 নম্বর ইমাম শাফিঈ, 4 নম্বর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকালের পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তান কবরিস্তানের দ্বারখানো গিয়ে হাত তুলা মারিয়া জিয়ারত করা শুরু করলা। তান অনুসারী যারা মুক্তদি হল জমিনের মধ্যে ছিলা, এরা তান ইমাম সারে দিকার হল, হুজুর আপনার মসলকত হাত তুলা মারি দোয়া করা নাই, এরপরেও কোন কারণে আপনি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরিস্তানের দ্বারখানো গিয়া হাত তুলা মারি আপনি জিয়ারত করলা? ইমামে মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি হলো আমার মুক্তদি হল। ওই ইমামে আবু হানিফা যদি জমিনও থাকতা, আর আমি ইমাম মালিক যদি জমিন থেকে চলিয়া যাইতাম, এরপর ওই ইমাম আবু হানিফা আমার কবরিস্তানের দ্বারাইয়া হাত না তুলিয়া দোয়া করলাম অনেক। সুবহানাল্লাহ। তাই পৃথিবীর মধ্যে 4টা মযহব আছে, আর 7 না কোরআনে কারীম তিলাওয়াত করা জায়েজ আছে। শুধু ভারতবর্ষত না থাকতে পারে, আফগানিস্তান আছে, সৌদি আরব আছে, পাকিস্তান আছে, বাংলাদেশের মধ্যেও মাঝে মাঝে পাওয়া যায়। কিন্তু কোনো মেসা বকলে যদি আউরি তোমার ইউটিউবের মধ্যে পাইবাই, হিগে কইব রোজা ঠেলা চালানি অবস্থায় রোজা রাখা যাইজ নাই, হিগে কইবা হাজিরা কাম করিয়া রোজা রাখা যাইজ নাই। মানতাই নি? কালকে মানা শুরু করি দেও না। হ্যাঁ, তাই শিক্ষা যেহেতু ওভারটেক মারে আবু জেহেলুল্লাহ আপনার শয়তানুল্লাহ খান, হিগে ফতুয়া আউরি দে, ফতুয়া আহুরি দে। তাই সকল মেসাবর ওয়াজ ইউটিউবে শুনিও না, ইমানও যাইতে পারে। বুঝা জাননি ভাই? তবে আশা আমরা ভারতবর্ষ আলহামদুলিল্লাহ লাখ কোটি শুক্রিয়া, আজ পর্যন্ত ইলা বেদালি মেসাব সকল পরাকবলিত তো আর নাই, আর ভারতবর্ষ তো নাই, খুব কম থাকলেও এরা বেশ সামনে আইন না, পর্দার সামনে। আর একবার এক মুফতি যাবে ফতুয়া দিসলা যে ঈদর দিন বেটিন লইয়া উঠানো, ঈদর নামাজ পড়িতা জমাত। ই কেসটো আমরা ভাইছি, তাই চ্যালেঞ্জ পর্যন্ত মারছেন, নবী দিয়ে কইছেন যে ঈদর দিন বেটিন লইয়া ঈদর নামাজ পড়িতা উঠানো, তা উঠানো ঈদগাহ খান, ঈদগাহ খান কইলে কত সময় বিবেচনা করা গেল, বেটায় বাড়ির উঠানো খান ভিডিও করে কইছে। তাই সকল মেসাবর ওয়াজ শুনিয়া নিজরে বিভ্রান্ত করিও না। আর তিলাওয়াত হেন যদি টান লেদা ফলনতে টান মযহব জায়েজ আছে, তোমার মযহব ই লেদা জায়েজ নাই। যে আলহামদুলিল্লাহ ওয়াল লাইলি ইযা সাজে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ই লেদা তোমার মযহব যদিও জায়েজ নাই, তুমি তোমার ইমামরে পড়ার চেষ্টা করাইও। তোমার ইমাম হানফি মযহবর, তুমিও হানফি মযহব, আমরা হানফি মযহবর না, সারা হানফি মযহবর তো। তাই আমার মযহবে আমার যে নির্দেশনা দিছে ও নির্দেশনা চলতাম। তো আমি আপনার সামনে পড়িলাম রব্বুল আলামিনে ফরমান আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখানে এমন এক কিতাব কোরআনে কারীম যার মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই, আছে কোনো শক সন্দেহ আছে। এখান দিয়ে আল্লাহর কিতাব সারাই বিশ্বাস করি, ওই আল্লাহর কালাম কোরআনে কারীম, এখানের মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই, এখানে 100% আল্লাহর কালাম। এখান পৃথিবীর সারা ধর্মের মানুষে মানিয়া নেই, এখানে আল্লাহ তাকি দেনেওয়ালা একমাত্র পবিত্র কোরআন। আর পৃথিবীর মধ্যে 140 খানা আসমানি কিতাব নাদিল হয়েছিল, এর তাকি 100 আপনার 3 খান কিতাব
জমিনের মধ্যে রদবদল হয়ে গেছে, জমিনের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। শুধু কোরআনে কারীম আজ পর্যন্ত পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হইতো নাই ইনশাআল্লাহ। কারণ কোরআনে কারীমের 14 নম্বর পারা রব্বুল আলামিন ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম এমন এক কিতাব, যে কিতাব আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করছি, নাযিল করছি। এই কিতাবের হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে। ইকানোর হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের নাই। নবী আপনি ইকানোর হেফাজত করতে পারতেন নাই, আমি আল্লাহ কোরআনে কারীম জমিনের হেফাজত করিয়া যাইমু। হুক সুবহানাল্লাহ। ও যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছি, কোনো শক নাই, সন্দেহ নাই। এখানে একমাত্র আমি আল্লাহ তাআলার কালাম। হুদাল্লিল মুত্তাকিন, আর পরহেজগার মুত্তাকি যারা জমিন হইবা, হেদায়েত প্রাপ্ত এরাই একমাত্র হেদায়েত পাইবা। অর্থাৎ যারা জমিনের মধ্যে হালাল রিজিক জমিন খাইয়া যাইব, নিজের আখলাক, নিজের আদর্শ নবীওয়ালা আখলাক আর আদর্শ জমিন বানাইব। হে রংপুরের যুব সমাজ, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে হয়তো হ্যান্ডসাম দেখা যায়, দাড়ি খামানির পরে তোমাকে হয়তো একজন হ্যান্ডসাম যুবক তুমি মনে করতে পারো, কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার ওই দিন তুমি হ্যান্ডসাম হইবা, স্মার্ট যুবক আপনার রূপান্তরিত হইবা যেই দিন তোমার মুখের মধ্যে নবীর সুন্নতি দাড়ি পাওয়া যাইব। সুবহানাল্লাহ। হয়তো মনে করতে পারো পৃথিবীর কোনো নারীয়ে দাড়ি লাগানোর পরে তোমাকে স্যালুট করে না, তোমাকে লাভ স্টোরির নামে তোমারে প্রবাহিত করে না, কিন্তু জানিয়া রাখিয়ে রে যুবক, ওই দাড়ির খানে যদি কোনো নারীয়ে তোমার লাখান বেটার আই হেঁটু হইয়া তোমার দূরে সরায়, ওখানে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিয়া কইয়া গো আল্লাহ, নবীর সুন্নতি দাড়ি রাখার কারণে ওই একজন বাজারি নারীয়ে আমার মতো মানুষরে প্রপোজ করেছে না। সুবহানাল্লাহ। দাড়ি রাখার কারণে যদি বলিতে তোমার অবহেলা করতে শুকরিয়া আদায় করিও, ইগো আসলে একটা বাজারি। দাড়ি রাখার কারণে তোমার দূরে সরাইছে, মাতে রাগ কতরা বহুত ভাইয়ান আছেন কইবা হুজুর দাড়ি রাখলে তো উপায় নাই। আর মধ্যবিত্ত ফ্যামিলির যে যুবকগুলা আছেন ইবিন তোর কষ্ট তার হওয়ার লাইনও নাই, ইতারে কোনোকে বালা উপায় বালা। মধ্যবিত্ত যুব সমাজ যারা আছে, যে ফ্যামিলি আছে, এর কষ্ট সবচেয়ে বেশি রবিল। পয়সাওয়ালার তো পয়সা, এই লকডাউনে এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে, যেমন মেসাবকল মাদ্রাসার কৌমি হুজুরকল আসেন, এরা খেওর খামও দিতে পারেননি। এরা খবরও খেওলায় না, ইমাম সাহেব বিয়ালকুর খানি আছেন, খেয়ে হইতেও না, কারণ মুখে দিছে ইয়া চেহারা তো নুরানি নানি না, বা হুজুর গড় খানি আছে, কিন্তু বেটার যে 3 দিন থেকে কিয়ামত গুজরের গড় এই খবর খেও নাই। তাই দাড়ি রাখার কারণে কোনো নারীয়ে যদি তোমার অবহেলা করে শুকরিয়া আদায় করিও। পাঞ্জাবি আর জুব্বা লাগাইয়া ইবাদত করার কারণে কোনো নারীয়ে যদি তোমাকে প্রপোজ না করে, আল্লাহর শুকরিয়া আদায় করিও। হে যুব সমাজ আর নারী সমাজ, যুবতী বলেন যারা ঘর থেকে হুন্ত্রা আমার কথা, তুমি পর্দা করার কারণে যদি কোনো যুবকে তোমারে প্রপোজ না করে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করিও। কোনো নারীয়ে পর্দা করার কারণে আঠা ময়দা মূর্খর বিষ সিনাবিট না লাগানির কারণে কোনো যুবকে যদি তোমার লাগান নারীরে যদি প্রপোজ না করে, শুকরিয়া আদায় করিও বলে আল্লাহ কোন এক হবিসর হাত থেকে আমার লাগান এক নারীরে বাঁচাইছো, আলহামদুলিল্লাহ। তাই প্রত্যেকজন যুব সমাজে দাড়ি রাখুন, প্রত্যেকে দাড়ি রাখুন। দাড়ি নবী হল 7 সুন্নতর লগর 1 সুন্নত দাড়ি। এই দাড়ি নাই, নাম তো শুধু সুন্নি, আমি কামে কিন্তু বেসুন্নতি। তাই নাম না, নবীর পাগল আর আশিক নামে না খাজুট, বুঝা যায়নি ভাই? 5 ওয়াক্ত নামাজি লেভেল না, হক্কানি নামাজি হইতাম, কট্টর মুসলমান না, খাঁটি মুসলমান হইতাম, কট্টর সাংগঠনিক হইতাম না, খাঁটি সাংগঠনিক হইতাম, বুঝা যার? তখন পৃথিবীর সেরা মানুষের লোকে ব্যবহার ল্যাঙ্গুয়েজ টিকতাম। আর যদি কট্টর হয়ে যাস তো জুব্বালা দেওয়ালে ফাতারা সেই তো হবু। তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষ খাঁটি বলেন, কট্টর না। এই রংপুর তো এই আঞ্চলিক রংপুর
প্রত্যেকজন মানুষের ঘরে ঘরে দিনের মেহনত করেন আর খাঁটি মুসলমান বানেন, কট্টর না। তখন কি হইব জানেন? এক ভিক্ষুক মুসলমানও যদি তার ঘরে ভিক্ষার জন্য যায়, হে নফরত করতো না। তাই আমরা দুর্বল সমাজের মানুষের আজকে আমরা বেশি অবহেলা। একজন মানুষের লেবাস দেখিয়া তারে বিবেচনা করিও না, একজন মানুষের চেহারা বাস হইয়া তারে বিবেচনা করিও না। একজন যদি ফকির মানুষ হয়, তার যদি জুব্বাটা পাঞ্জাবিটা সিরা হয়, একজন মানুষ যদি হকির হয়, তার তকিটা যদি সিরা হয়, তারে তুমি কিন্নার নফরত করিও না। মসজিদের সামনের খাতারাও যদি সিরা পাঞ্জাবি লইয়া বসে, তোমার মতো কোটিপতি মুসলমানে তারে টেলা মারি বাহিরে দিও না। তোমার মতো মানুষে তারে সম্মান করিয়া তারে তোমার দ্বারো জায়গা দিয়া তুমি মুসলমান তার দ্বারা বইয়া নমাজ খান্তা আদায় করিও। ওটাই হইল মূল আপনার মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ। হে হয়তো গরিব, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর ইশক আছে, নবীর ইশক আছে, মহব্বত আছে। হয়তো তারে আল্লাহ ওসিয়ত দেয় নাই, দামি দামি কাপড় সে ব্যবহার করতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা তারে একটা অন্তর দিয়েছে, সমুখ দিয়েছে। তাই ভিক্ষা করার পরেও হেরে দিয়া দানর আইলফাক বন্ধু যাও কার খেতো যাও, আর রৌডোর মাঝে যেখানে সময় পায় সেই হকির বেটায় নামাজ আদায় করে। হৌ ঠিক কিনা? একজন মানুষে BMW গাড়ি লইয়া ঘুরতে অহংকারী করিও না। অটোওয়ালার দেখিয়াও তুমি সঙ্গে সঙ্গে গালি দিও না। ওই অটোওয়ালাটাই হয়তো নবীর আশি, নবীর মোহাব্বত আর আল্লাহর গুলামি তার মধ্যে তাকায়। হয়তো অটো লইয়া তার ফ্যামিলির লাগি ইন্তেজামও বার হইছে। তুমি BMW গাড়িওয়ালা মানুষে, বিল্ডিংওয়ালা মানুষে তারে নফরত করিও না। তোমার চাইতে হয়তো তার দাম আল্লাহ আল্লাহ রসুলের কাছে বেশি। হৌ ঠিক কিনা? তাই তো রব্বুল আলামিন ফরমান হুদাল লিল মুত্তাকিন, ওই সমস্ত মানুষের দুনিয়ার জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত মুমিন হইবা যারা মুত্তাকি পরহেজগার মানুষ হইবা। সুবহানাল্লাহ। যাহাদের অন্তর আল্লাহর তাকওয়া, আল্লাহর ডর আর আল্লাহর ভয় যতজন মুসলমানের দিলের মধ্যে থাকবো, ওই মুসলমান হেদায়েত প্রাপ্ত মুমিন দমিন বিবেচিত হইব। আর যত মুসলমান হেদায়েত প্রাপ্ত মুসলমান দমিন হইব, ইগুর দিন থেকে কোনোদিন চুরি ফাইতে না, সুদ ফাইতে না, ঘুষ ফাইতে না। ইগুর দিন থেকের মধ্যে কোনোদিন ফরার হকটা বিয়া খাওয়া ফাইতে না। ইগুর জীবনে কোনোদিন এক লোকমা হারাম পর্যন্ত তার পেটে ঢুকতো নাই, কারণ সে আল্লাহর তাকওয়া লইয়া দমিন চলাফেরা করে। ঠিক কিনা? আর যত মুসলমান হারাম খায়, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়া খান্দিতে খান্দিতে যদি মসজিদের ফ্লোর ওখান বিজাইলায়, আর পেটের মধ্যে যদি হারাম থাকি যায়, 40 দিন পর্যন্ত ওই মুসলমানের দোয়ারে আল্লাহ 1 সেকেন্ডের লাগি কবুল করতো না। নাউযুবিল্লাহ। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে দেখলাম, ওই 40 দিনের ভিতরে যদি কোনো মুসলমান জমিনের মধ্যে চলে যায়, জমিন থেকে যদি হঠাৎ ইন্তেকাল হয়ে চলে যায়, আর দোয়া নামাজ আর রোজা কবুল না হওয়া অবস্থায় মারা যায়, ওই মুসলমান বিনা হিসাবে জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আর মুমিনের সিফত ইয়া থাকলো অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করব। সুবহানাল্লাহ। আল্লাহরে জীবনে দেখে নাই, মুমিনে বিশ্বাস করে, তার লাগি বিশ্বাস করা ফরজে আইন। কিয়ামতের মাঠ মুমিনে কোনোদিন দেখে নাই, কিয়ামতের মাঠে মুমিনের লাগি বিশ্বাস করা ফরজে আইন। জান্নাত আর জাহান্নাম কোনো মুসলমানে দেখে নাই, এমনকি পৃথিবীর কোনো জীবিত মানুষে দেখছে না। ঠিক কিনা? কিন্তু ওই জান্নাত আর জাহান্নাম রে মুমিনের দায়িত্ব নিয়ে থাকলো বিশ্বাস করা, তার উপরে ফরজে আইন নিয়ে থাকলো আপনার আখিরাত রে বিশ্বাস করা, আর জান্নাত আর জাহান্নাম রে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে কোনোদিন দেখছি না। পৃথিবীর কোনো মানুষে আল্লাহ তাআলারে যদি দেখিয়া থাকে, একমাত্র আল্লাহর খাঁটি গুলাম যদি খেওতা হইন, ওরা হয়তো আল্লাহরে দেখতে পারে। কিন্তু আমার মনে হয় না আমি তাকিলে এই নজাহারা আছি, একজনেও একদিনও মনে হয় আল্লাহরে দেখছি না। ঠিক কিনা? ওলা মুসলমান, আল্লাহ তো দূরের কথা, নবীও মনে হয় দেখছি না, সারা আছি। ওলা দেখছই নি কেউ? তাহলে আমি নবীর কেমন পাগল, তাহলে আমি নবীর কেমন সুন্নত লিয়ে টানাটুনি করিয়ার। অথচ দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রিলাও মানুষ আসলা ঘুমে হদাগে নবীজিরে হর সময় খানো দেখতা। তারা নবীজিরে ঘুমে হদাগো দেখিয়া হর সময় খান নবীর প্রতি শ্রদ্ধা সম্মান জানাইতা। অথচ আমিও তো একজন নবীর উম্মত, আজ পর্যন্ত নবীর সুন্নত রে জমিনের মধ্যে আমার সামনে কেন আমার ছেলে জব করিয়া যায়,
আমি বাবা কোনোদিন বাধা দেই না। আমার মেয়ে আমার সামনা খানা নবী সুন্নতরে দব করে, আমি বাবা আমার মেয়েরে কোনো সময় জমিনের মধ্যে বাধা দেই না। হে গার্জেন, তখন কিয়ামতের দিন তুমি জবাবদিহিতা হইবাই। তোমার খানে যদি তোমার ছেলে জাহান্নামী হয়, তোমার খানে যদি তোমার মেয়ে জাহান্নামী হয়, তুমি স্বামীর খানে যদি তোমার স্ত্রী জাহান্নামী হয়ে যায়, তুমি স্ত্রীর খানে যদি তোমার স্বামী দুনিয়ার জমিনও জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত এই ব্যাপারে তোমার আল্লাহ জিকার করছে না, অত সময় তোমার মতো মানুষ না জান্নাত যাইবায় না জাহান্নামও যাইবায়। খৌ নাউযুবিল্লাহ। এখন বলে আল্লাহ কিয়ামতের দিন নবীজি একমাত্র খান দিবা, নবীজি সারা উম্মতর লাগি উম্মতি উম্মতি হইয়া খান দিবা। কিয়ামতের দিন যেই দিন খানো সারা নবী আর রাসূল নফসি নফসি হইয়া খান দিবা। আল্লাহ রব্বুল আলামিনে যখন কোনো সাইড নবী আর রাসূলকে দিতা নাই, ওই সময় দাঁড়ানো অবস্থা দেখিয়া কোমর ভাঙ্গা অবস্থায় মানুষ জমিনও পড়ব আর শুধু আফসোস করব, হায় আফসোস আমি কি করলাম, জমিনও কি ইবাদত করলাম। সারা কিয়ামতের বাসিন্দা, সারা কিয়ামতের মাঠে কি আওয়াজ পাওয়া যাবে, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি হইয়া সারা মানুষে খান দিবা। কোনো আওয়াজ নাই, দ্বিতীয় কোনো শব্দ নাই, মাঝে মাঝে শোনা যায় জাহান্নামের তর্জন আর গর্জন হল। ওই জাহান্নামের তর্জন আর গর্জন করিয়া কইব, আল্লাহ ওই জমিনের মধ্যে আমি আমার জমিনের মধ্যে যখন আপনি জাহান্নাম নাম দিয়া জমিনও বানাইয়া তৈলাই রে দয়াল, আপনি কইছো ফেট পরি আমার লাখান জাহান্নাম রে খানি দিতায়। সারা কিয়ামত ভর্তি মানুষ দেখা যায়, আল্লাহ আমার পেটর খিদার জ্বালা যন্ত্রণা আমি জাহান্নামে যেতাম ফারিয়ার না, দয়া করি আমাকে খানি দাও, দান কররে দয়াল। ও সবাই এখানে রব্বুল আলামিন কইবারে বা জাহান্নাম সামান্য দমল আমার বন্দা গুন্তর মুআমেলা ফয়সালা আগে করিলাই। এর মধ্যে সর্বপ্রথম সুদকুর অকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। আল্লামা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, একজন সুদকুর মানুষ যে সময় সুদ খাইয়া যে সময় জাহান্নামে যাইব, এমন এক দরিয়ার মধ্যে তারে জাহান্নামের মধ্যে দিবা, যে দরিয়ার চতুর্দিকে শুধু রক্ত আর রক্ত অকল থাকব, আর জাহান্নাম ইমান সে আপনার সুদকুর মানুষরে ওই রক্তর দরিয়ার মধ্যে ফেলাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মেয়ারাজ থেকে আমি ও কথা যখন সাহাবায়ে কেরামক ধরে কইলাম, মেয়ারাজে গিয়া দেখলাম একজন মানুষে রক্তর দরিয়ার মধ্যে বড় বড় আপনার হাতরা হাতরি করে রক্তর দরিয়ার মধ্যে হাবুডুবু খান। যখন এক সাইটের মধ্যে সুদকুর মানুষটা যায়, যাওয়ার লগে লগে আপনার একজন ফরিস্তা জাহান্নামের ফরিস্তায় মুঠা পাথর দিয়া ওই সুদকুর মানুষের মাথার মধ্যে যে সময় আঘাত করেন, সঙ্গে সঙ্গে মাথাটা ভাঙ্গিয়া চুরমার হয়ে যায়। নাউযুবিল্লাহ। আবার আল্লাহর কুদরতি হুকুমে মাথাটা ভালো হয়, ওই মানুষটা দক্ষিণ সাইড থেকে সাঁতার কাটতে কাটতে মধ্যবর্তী স্থানে যায়, ওখান থেকে সাঁতার কাটতে কাটতে যখন উত্তর কিনারার গিয়া লয়, ওই সাইড থেকে আরেকজন ফরিস্তায় পাথর দিয়ে আঘাত করেন। আবার যখন ওখান থেকে পূর্ব সাইড লয়, পূর্ব সাইড থেকে আরেকজন ফরিস্তায় জাহান্নামের ফরিস্তায় পাথর দিয়ে আঘাত করা হয়। আল্লাহর নাফরমান আবার পশ্চিম কিনারা যখন লই যায়, ওইভাবে কিয়ামত পর্যন্ত তারা আঘাত দেওয়া হইব। নাউযুবিল্লাহ। তারা জিকার করলে এমন অবস্থা কেন? আল্লাহর তরফ থেকে জবাব আসলো, নবী এই মানুষের দুনিয়ার তুমি এমন পরিমাণে সুদ খাইছে, মানুষের রক্ত অকল জমিনের মধ্যে চুষিয়া খাইছে, 1000 টাকা দিছে, 1 মণ দান লইছে, 100 টাকা 10 টাকা সুদ খাইছে। এই মানুষের জিন্দা মানুষের রক্ত অকল জমিনের মধ্যে চুষিয়া খাওয়ার কারণে আমি আল্লাহ তার কবরখান আমি রক্তর দরিয়ায় পরিণত করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত ওই রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটব, জীবনে কোনোদিন তার উপরে দয়া করা হইতো না। নাউযুবিল্লাহ। রক্তর দরিয়া সাঁতার কাটতে আরাম লাগবো? রক্তর গন্ধ সহ্য করা যায়? একজন সুদকুর মানুষ আর একজন দুসাইকুর দয়াসকুর মানুষ হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতি দৌরুর মধ্যে লেখেন যে একজন দুসাইকুর দয়াসকুর মানুষ যে সময় মারা যায়, তার কবরস্থানের মধ্যে 2 জন ফেরেশতা খোলাইবা আইয়া 2 জন মানুষে আপনার 2 সাইড থেকে গালের মধ্যে জাহান্নামের সিমটা দিয়া যখন টানাটানি শুরু করবা, ওই সময় এখানে আল্লাহর কুদরতি হুকুমে 2 খান গাল আল্লাহ তাআলা আবার ভালো করিয়া দিবা। আবার যখন তার জাহান্নামের ফেরেশতা হলে বারবার তার গালের মধ্যে সিমটা দিয়া বারবার তারে আঘাত করা শুরু করবা। নাফরমানে আসমানে জমিনে চিৎকার আর চেঁচামেচি করব, পৃথিবীর কোনো মানুষে শুনতো নাই।
আল্লাহ পর্যন্ত হুমতা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কইবারে ফেরেশতাকে চিৎকার যত দিতে পারে দাও, কিন্তু কিয়ামত পর্যন্ত ইগুর কবরের মধ্যে সিমটা দিয়া ইগুর গাল আর জিব্বা তোমরা সিমটানি বাদ দিও না। ওগুর গালের মধ্যে এমন আঘাত করিয়া যাও, ওগুর জিব্বার মধ্যে তোমরা এমন ভাবে আঘাত করিয়া যাও। নবীজি জিজ্ঞাসা করে লাগো, আল্লাহ এমন ভাবে আযাব আর নির্যাতন কোন কারণে এই মুসলমান করে আপনার কবরের মধ্যে দেয়? আল্লাহ জবাব দিবে, আইগে দুনিয়ার জমিনের মধ্যে সব সময় ফরর গিল্লা গাইতো, ফরর গিবত জমিনের মধ্যে গাইতো। এই জন্য আমি আল্লাহ জমিনও তার বেইজ্জত করি নাই তোমার সম্মানের কারণে। গো নবী, তুমি নবীর ইজ্জত আর সম্মানের কারণে এগুলো জমিনের মধ্যে আমি কোনোদিন বেইজ্জত আর বেহুরমত করি নাই। আজকে কবরের মধ্যে যখন তাকে দাফন করা হয়েছে, এই জন্য আমি তার কবরের মধ্যে এইভাবে আযাব দিয়ার হুকুম। নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত আযাব থাকবো। কোন ফেরেশতা দয়া করতে না, আল্লাহ দয়া। তাই জবানের হেফাজত করো, আমালের হেফাজত করো, আমওয়ালের হেফাজত করো, আওলাদের হেফাজত করো। আওলাদ আল্লাহ তাকি দেওয়া নিয়ামত, আমওয়াল আল্লাহ তাকি দেওয়া নিয়ামত, আর তোমার আখলাক আর আদব আল্লাহ তাকি দেওয়া নিয়ামত। ওই আখলাক আর আদব লইয়া জমিনে যখন জন্মগ্রহণ করলায়, পৃথিবীর সারা মানুষে ডক্টর তাকি লইয়া, ইঞ্জিনিয়ার তাকি লইয়া, সমস্ত মানুষে তোমার ছোট্ট শিশু মনা হইয়া মায়া করে। ঠিক কিনা? যখন তুমি বড় হইবা, বড় হইতে হইতে যখন মানুষ হয়ে যাবা, পুরা মোটা বেটা হয়ে যাবা, বেটি হয়ে যাবা, তোমার মায় তোমার মায়া করলে বাবা তোমার খানি চৌকে নফরত করে, তোমার বাবা তোমার বেশি মায়া করলে তোমার ভাইয়ে তোমায় নফরত করা শুরু করি দে। ঠিক কিনা? তাই যে সময় আল্লাহ তোমার এত সুন্দর করে তুমি বানাইল রে মুসলমান, আমার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বনিয়া তোমার আওলাদের মধ্যে 4টা তরিকা থাকবো, 4টা কোয়ালিটি থাকবো। 1 নম্বর কোয়ালিটির মুমিন সাকসেসফুল। ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت مؤمنا। 1 নম্বর কোয়ালিটির মুমিন দুনিয়ার জমিনের মধ্যে এরা সাকসেসফুল, এরা কামিয়াব। যারা জমিন মুমিনের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি মুমিনের হালত খাটাইব, আর আখেরি কলিমা যখন দুনিয়ার জমিন থেকে যাইতো গিয়া, ওই সময় খানো আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াদ আসলাম 1 নম্বর মানুষ কামিয়াব সাকসেসফুল। ওই 1 নম্বর কোয়ালিটি কারা? নবী যে ফরমান, মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। 1 নম্বর কোয়ালিটির মানুষ সাকসেসফুল, কামিয়াব। এরা মুমিনের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব, আর যাইতে সময় মুমিনের হালত যখন ইন্তেকাল করব, ওই মানুষ দুনিয়া আখিরাত কামিয়াব। হুকা সুবহানাল্লাহ। সারা মুমিনিয়া মরতে চাই তো ইনশাআল্লাহ, সব মুমিনিয়া মরতে। 2 নম্বর কোয়ালিটির মানুষ নাকাম, বরবাদ। ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। 2 নম্বর কোয়ালিটির মানুষ ধ্বংস আর বরবাদ। এরা জন্মগ্রহণ করব কাফিরের হালত, মুসলমানের হালত, জিন্দেগি খাটাইব মুসলমানের হালত, আর জমিন থাকি যেদিন যাইব কেউ মুসলমানের হালত, জিন্দেগি লইয়া যাইব। নাউযুবিল্লাহ। ইগু দুনিয়া তো ধ্বংস, আখিরাতের ময়দান ধ্বংস। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ জন্মগ্রহণ করে মুমিনের হালত। সুবহানাল্লাহ। খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসারা, পৃথিবীর যত ধর্মাবলম্বী মানুষ থাকুক না কেন, সারা মানুষের শিশু সন্তান যখন জন্ম লয়, মায়ের গর্ভ থেকে যখন ডেলিভারি হয়ে যায়, এরা মুমিনের হালত জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে কেন নবীজি মিনহুম মান ইউলাদু কাফিরা কইলাম? প্রত্যেকটা ধর্মের জন্মগ্রহণ করার বাদে কিছু খাজ আছে না? আমরা ধর্ম থরুতা জন্মগ্রহণ করার পরে ডাইনখানো আজান দেই না, ডাইনখানো আজান দেই না, বামখানো একামত দেই না। এগুলো নবী আকরার সুন্নাত। এরপরে কোনো বালা আলিম দ্বারা তুমি নাম রাখাইতে। 2 নম্বর, যদি কোনো বালা আলিম পাও, মসজিদের ইমাম স্যার পাও, তাহাজ্জুদ গুজারি কোনো মুসলমান জমিনের মধ্যে তুমি পাও, ওই মানুষের হাত দিয়া মুখ দ্বারা একটা খাজুর সাবাইয়া আনিয়া
খাজুরের রস দিয়া তোমার বাচ্চার তুমি টুঠানটা বিদাইয়া দেওয়াই থাই। আমরা তো 8 দিন হইলে চিনি 8 দানা জানেন, 6 মাস হইলে 6 দানা বাদ দেওয়া লাগে না, দাঁত ফুটে না বুড়ি ওলা কিছু অবস্থা আমরা তাই আছে না। আমার একজনে ফোন মারি জিজ্ঞার করলো, হুজুর তাই আমি কিছু বুঝলাম না, আমার নেনাই গুর বয়স তো 6 মাসের উপরে হয়ে গেছে, আমি 6 দানা বাদ দিছি না, কিচ্ছু হইব না। আমি কইলাম মানে হঠাৎ ই প্রশ্ন এইগুখানে না, আমার দাদিয়ে কইলা 6 মাসের সময় 6 দানা বাদ যদি না দেবা হয় তো এইগুর দাঁত থেকে পুরো শক্ত হয়। আমি কইলাম বাইতা কোনো রাবাই তো পাইছে হয়েছে না কোনো খানো, আর যেন কইছেন যে মেজাবে থানে কইবা বলে কিয়া দিতা দলিল ভিত্তিক, তখন আমরা আমল করুন। এতে হুজুর এখন খাবাইতাম না বাদ দিতাম, কতদিন হয়েছে 9 মাস দুমদাম খাবাও খারে, যদি বাদ খায় তখন বড় তো খাবাও। তাই ওটা কিছু প্রথা আমরা এখানে আসে নানি, খালি হলো সকল দেখিয়া গড়তা কি বার হইলে আর আমার ফুয়ার কোনোদিন রুজি হইতো নাই, তুমি টাটা গড়টায় খলস লইয়া আইবার আর সময় পাইলাই নানি, ঠিক কিনা? হ্যাঁ, খালি খলস দেখিলিছি আল্লাহ আর বারইস না আইতার বারইস না। যদি বিয়ালে গিয়া ফোন করি কয় মাই আমার তো লাইন হয়েছে হইছি, এই উফতা সুন্দর ভানি খারাই কি কিতার লাই খালি খলসগুলি আমার বাড়ি খানো আইব আর সময় পাইছে। ওটা কিছু আছে না, ডান হাতও খাও যাইলে টেকা পাওয়া যায়, পাইছেন নি কোনো খাও দেখ না বেশি আস্তা রায় বিয়ানে হয়তো নরেন্দ্র মোদী সাহেব হয়তো এক গাদ্দি দিলাইতে পারে। বাম হাতও খাও যাইলে টেকা যায়, আসেনি মাসলাইলা। ফাওয়ার তলাত খাও যাইলে সফর করে লম্বা করে বাট্টি না, তাই শরীয়তে করে এরকম কোনো মাসলা না। বৃহস্পতিবারে বাস কাটিলে উপরে জায়েজ নাই, আল্লাহ তাআলার মখলুকরা যে কোনো দিন তুমি ইউজ করতে পারবা, এটা মুমিনের ফায়দার লাগি দেওয়া হয়েছে। তাই আমি খোয়াত আসলাম জমিনের মধ্যে মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা, একদল মানুষ জমিনে জন্মগ্রহণ করবা, এরা মুসলমানের হালতে জন্মগ্রহণ করব। অর্থাৎ যদি মুমিনের হালতে জন্মগ্রহণ করব, যদি হিন্দু ধর্ম হয় তার ধর্ম অনুযায়ী তাহাকে তারে আপনার ব্যবহার করা হইব, তারে পূজা পাঠ করানি হইব। খ্রিস্টান ধর্ম যদি হয় খ্রিস্টান ধর্মের শিশুরেও তার ধর্ম অনুযায়ী তারে ব্যবহার করা হইব। আর তুমি ইমানদারের ঘর থেকে যদি কোনো মুসলমান জন্মগ্রহণ করি নাই, ওই শিশুরাও তোমার ইমানদারি হালত তারে ব্যবহার করবাই, ঠিক কিনা? তাই 2 নম্বর কোয়ালিটির মানুষ বরবাদ আর ধ্বংস, এরা জমিনটা বরবাদ করে ফেলাই দিল, আখিরাতের জমিনও বরবাদ। অর্থাৎ যাইতে সময় যদি বেঈমান হইয়া জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা তোমার লাগি বিনা হিসাবে জাহান্নাম থাকবো, নাউযুবিল্লাহ। 3 নম্বর কোয়ালিটির মানুষ আবার ধ্বংস, ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। 3 নম্বর কোয়ালিটির মানুষ ধ্বংস বরবাদ, এরা জমিন মুমিনের হালত জন্মগ্রহণ করলো আর জিন্দেগি ওখান মুমিনের হালত কাটাইল, আর যাইতে সময় বেঈমান হইয়া মারা গেল, নাউযুবিল্লাহ। ইলা আছে না সারাটা জিন্দেগি মুসলমান নাম, গরুও দেখো আস্তা মাটি যদি বাজার বাসি আনি কুরবানিতে নাম বাজারও দইতেও কইব না, বা গরু আমার ঠিক আছে, আমার গরুর লাগানি অঞ্চলে কোনো বেটা গরু লইছেন না, ও হারি দিছে না নিয়ে খাবারে হইন না। হ্যাঁ, হে মাংস খাইবার লাগি এখন যদি আপনি কুরবানি গরু লোয়ার যাইতে কই বান্তাই লোক লইস পুরে এখানে রান্না বান্তাই লসতে মাংস ফিসলা হইব, এদিকে আর করি গরু খাইবার লাগি বানাইছিলেন দিল তো ওইখান আছে, তো খাই না খাইলে তো হইতো না, খাওয়া তো ওইখান মানি, কিন্তু অন্তর খাইবার ওখান থাকতো না, আল্লাহ রাজি খুশি ওখান থাকতো। ওর মাত্র না খাই বই গেলাম আল্লাহ রাজি খুশি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান সন্তানদের কুরবানির কথা যে আল্লাহ কইসলা ফয়লা দিল, খাইবার কথা আসলো না, আল্লাহ রাজি খুশি করা কথা আসলো, আল্লাহ রাজি খুশি। তুমি বাজার থাকি যত দামি লও, যত মোটা লও, যত মাংসওয়ালা লও না কেন, ছাগল লও মহিষ লও, তোমার দিলের মধ্যে খানা খাওয়ার ইচ্ছা থাকতো না, খাইবা তো এমনিও হালাল করার বাদে কুটো ফেলাইবার কথা নাই, 3 ভাবে ইস্তেমাল করবা, 3 বার তুমি করবা। এক অংশ ইয়া থাকলো তুমি নিজর, 2 নম্বর অংশ ইয়া থাকলো তোমার আত্মীয় স্বজনের, আর 3 নম্বর অংশ ইয়া থাকলো মিসকিনকলর। সুবহানাল্লাহ। এখন একটা মাত আছে, এখন আপনারা প্রায় সময় আত্মীয় স্বজনকে মাংস দেন না, তকসিম করেন তো, আত্মীয় স্বজনের মাংস গছিবার আগে জিকার করবা আপনার বাইরে আপনার চাচারে, বলে ভাই সাহেব যে অংশটাকে আনি দেরা একটা মিসকিনকর অংশটাকে দেরা,
না আমার অংশ থেকে আনিয়ে দেন। জিকার করি খাওয়া আপনার লাগি জরুরি। এখন যদি বাইয়ে ভুলবশত যদি মিসকিনের অংশ আপনার নিয়ে দিলা, তা আপনি মিসকিন নি, বুঝার চেষ্টা করেন, মাইন্ড করেন। তাই যে কোনো মানুষের যে কোনো জিনিস গ্রহণ করার আগে আগে জিকার করবে। দাওয়াত খাইবার আগে জিকার করবা, তখন আপনার হক যেটা আছে ওটা আদায় হচ্ছে। তো প্রত্যেকজন মানুষের জমিনের মধ্যে যদিও নাম মুসলমান, আমার যুব সমাজ প্রত্যেকজন এখানে যারা আছেন সারা মুসলমান নাম। আব্দুল সত্তার উর্ফ আব্দুর রহমান, আব্দুল করিম উর্ফ আব্দুল জব্বার, এইভাবে মুসলমানের নাম আছে, কিন্তু তার লেবাসে দিশাও মুসলমান বলিয়া দেখা যায় না। আমার বোনা রহিমা বেগম, আপনার আফিয়া বেগম, রুকিয়া বেগম নাম ফাইবাই, ভোটার আইডিত নাম ফাইবাই, প্যান কার্ডও নাম ফাইবাই, গু মুসলমানের মেয়ে হও ঠিক কিনা। কিন্তু মুখ তাকি লইয়া মাথা পর্যন্ত যদি একটা মানুষের হেডলাইট দিয়া চায়, দূরবীন লাগাইয়া যদি চায়, এগু মুসলমানের মেয়ে না, ও মুসলমানের মেয়ে, বুঝা বড় কষ্ট, হও ঠিক কিনা। আমার বোন যে সময় কলেজ ইউনিভার্সিটির মধ্যে যায়, আটা ময়দা লাগাইয়া যখন যায়, তুই মুসলমানের ফুরি ফুরিস না যায়। তাই তো নবী জাফান মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। 3 নম্বর কোয়ালিটির মানুষ ধ্বংস, এরা জিন্দেগি খাটাইব মুমিনের হালত, নাম থাকবো মুসলমান, খামও থাকবো মুসলমান, নাম থাকবো মুসলমান, আদর্শ ব্যবহার থাকবো মুসলমানের হালত। নাম কিন্তু ঠিক আছে আব্দুল সত্তার, নিচে দি ফ্যান ফিন্দা দেখলে দেখবাই টকনু নিচে ফ্যান ফিন দিয়া ঘুরাফিরা করের। নাম দেখবাই আব্দুল করিম, কিন্তু মুখে দি চাইলে মুসলমানের ফুয়া বলিয়া তারে চিনা যায় না, হও ঠিক কিনা। যদিও মুখের মধ্যে দাড়ি রাখছে, কিন্তু দাড়ির মধ্যে হানি সিংহর স্টাইল আছে, হও ঠিক কিনা। এখন তো দাড়িওয়ালা না, ডিজিটাল দাড়ি না, তা কি থার হয় না, হুজুর তা আধুনিক স্টাইল দিছে। তাই তোমার যদিও তুমি মুসলমান নাম, কিন্তু তোমার পরিচয়, তোমার ব্যবহারে তোমার মুসলমান বলিয়া তোমার পরিচয় পাওয়া যায়। তুমি যদিও আপনি একজন আলিমর মেয়ে হইতে পারো, একজন মুসলমানের মেয়ে হইতে পারো, কিন্তু তোমার খফরদার খাফরে তোমার পরিচয় দিলার, তুমি হয়তো ক্যাটরিনা কাইফর অনুসারী, নতুবা অপু বিশ্বাসের অনুসারী, নতুবা দুনিয়ার জমিন নুসরাত জাহানের অনুসারী, নাউযুবিল্লাহ। আর যদি তোমার লেবাস এইভাবে পরিচয় দিলায়, কিয়ামতের দিন তোমারে কোনোদিন মুমিন বলিয়া তোমাকে বিবেচিত করা হইত না। কিয়ামতের দিন তোমার জানারে অনুসরণ করিয়া জমিনে তুমি চলিয়া গেছলাই, এরার লগে কিয়ামতের দিন বিনা হিসেবে আফা তাকো আর বাইসাব তাকো না কেন, চাচা তাকো আর চাচি তাকো না কেন, দাদা তাকো আর দাদি তাকো না কেন, সারারে সালাম দিয়া আপনার সালাম দিয়া জাহান্নামে ঢুকানি হইব, নাউযুবিল্লাহ। তাই জমিনের মধ্যে মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা, এরাই ধ্বংস, এরাই বরবাদ। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আল্লাহর একজন বান্দা ছিলা, 5 ওয়াক্ত আযান জমিনের মধ্যে দিতা, 5 ওয়াক্ত আযান দিতা, প্রতিদিন আযান দিতা, তাহাজ্জুদের নামাজ পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, রোজাও ঠিকমতো রাখতো। আল্লাহর বান্দা ইন্তেকালের সময় 2টা শব্দ হইয়া গেল। 1 নম্বর শব্দ হইল আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ মানি না, নাউযুবিল্লাহ। আর 2 নম্বর আল্লাহ একজন আছেন বলিয়া আমি কোনোদিন মানি না, নাউযুবিল্লাহ। কয় শব্দ মাতুন না খানে, কয় শব্দ, কয় শব্দ, 2টা শব্দ। অথচ এই বান্দায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, যখন মারা গেল মানুষে তারা দাফন করলা না, জনদা করলা না, গুনাহগার হিসাবে তারা কবরস্থানের মধ্যে যখন তারা লইয়া গেলা, সারা মানুষের দিকার করলার বা আল্লাহর ওয়ালি একটা বার আপনি কৌসায় ওই বন্দাটায় 5 ওয়াক্তের নামাজ জমিনের মধ্যে পড়িয়া গেল, রোজা রাখলো, 5 ওয়াক্ত আযান জমিনের মধ্যে দিল। কোন কারণে এই 2টা শব্দ আল্লাহর নাফরমানে জমিন থেকে হইয়া গেল। আল্লাহর ওলি তার লগে চলনেওয়ালা যত মানুষ হল আসলা রাইতে দিনে, এরা দিকার করার বাদে এরা জবাব দিলা, ও আল্লাহর ওলি, এই বন্দায় নামাজ পড়তো ঠিক, রোজাও রাখতো ঠিক, আজানও দিত ঠিক, কিন্তু আজান দিয়া মসজিদের 2 তলার উপরে উঠিয়া অথবা কোনো উঁচা পাহাড়ের উপরে উঠিয়া নারী জাতির দিকে তাকাইতো আর শুধু মানুষের সমালোচনা করতো, নাউযুবিল্লাহ। তাই তো তুমি শুধু মুমিন নাম হইল হইতো না, খামও লাগবো। 4 নম্বর কোয়ালিটি মিনহুম মান ইউলাদু কাফিরা,
ওয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনা। 4 নম্বর কোয়ালিটির মানুষ কামিয়াব সাকসেসফুল, এরা জন্মগ্রহণ করব মুসলমানের হালত আর জিন্দেগি খাটাইব মুসলমানের হালত, মৃত্যুর সময় এখানে ইমানদার হইয়া মারা যাইব। সুবহানাল্লাহ। কেন বলিলাও তো মানুষ দেখা যায় সারাটা দিন থেকে পূজা করলো, সারাটা দিন থেকে গির্জার মধ্যে গিয়া মন্ত্র কল পড়িল, কিন্তু মারা যাওয়ার সময় এখানে আল্লাহর বান্দায় আখেরি কলিমা লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই মারা যাওয়ার সময় এখন হইলাও তো মানুষ দেখা যায় সারাটা দিন দেখি গুনাহ করার পরেও মৌতর আগে দিলের মধ্যে সামান্য যদি ডরাই যায়, ওই মানুষে আল্লাহর এক আল্লাহ মানিয়া আল্লাহর ইবাদত আর বন্দেগি করিয়া আল্লাহর বন্দায় আখেরি কলিমা পড়িয়া জমিন থেকে বিদায় নে। সুবহানাল্লাহ। তাই জমিনত তুমি যত নাফরমানি করো, যত নিমক হারামি করো, যত আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করো, এরপরেও হর সময় আল্লাহর ডর আর ভয় দিলের মধ্যে রাখিও। একজন মানুষে যদি গুনাহ করে তারে মসজিদে আইতে দ্বিধাবোধ করিও না। একজন মানুষে যদি নাফরমানি করে, নাফরমান অবস্থায় যদি মসজিদে হইয়া নামাজ পড়ে আর নামাজ পড়িয়াও যদি চুরি করে তার গীবত তুমি গাইও না। একজন মানুষের রোজা করিয়াও যদি জমিনের মধ্যে গুনাহ করে এরপরেও তুমি তারে বাধা দিও না, তুমি তারে বুঝাইও আর মসজিদও নামাজ পড়তে দিও। কে জানে নামাজ পড়তে পড়তে যদি তার দিলের মধ্যে মজা লাগি যায়, ইমান সে আর জীবনে কোনোদিন গুনাহ করতো না। ঠিক কিনা? তাই তো রব্বুল আলামিনে ফরমান, বান্দা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া তুমি যখন জমিনও থাকবাই আবার নাফরমানি করো, আমি জানি তুমি নাফরমানি করবাই, এরপরেও আমি আল্লাহরে তুমি জমিনও কোনোদিন ফাউরিও না, আমি আল্লাহরে জমিনের মধ্যে কোনোদিন ভুলিও না। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়ার জমিনও দিছি আমার রাজি আর খুশি করার জন্য। বন্দা ইনসান, তুমি ইনসানে জমিনও গুনাহ করবা এখানে আমি আল্লাহ তাআলা জানি, কিন্তু গুনাহ করার লগে লগে তুমি জমিনের মধ্যে তওবা করিও, কারণ তওবা ব্যতীত পৃথিবীর কোনো মানুষের গুনাহ মাফ হয় না। ঠিক কিনা? হর সময় এখানে তওবা করিও, হর সময় এখানে জমিনের মধ্যে তুমি ইস্তেগফার কল বেশি বেশি করিয়া পড়িয়া যাইও। ইস্তেগফার পড়নেওয়ালার দাম এত বেশি আল্লাহর কাছে, দ্বিতীয় কোনো মানুষের এত দাম নাই। সুবহানাল্লাহ। তাই তো বেশি বেশি করে ইস্তেগফার পড়িও আর নামাজের প্রতি তোমার তাআল্লুক লাগাইও, মসজিদের লগে সম্পর্ক লাগাইও। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে একদল মানুষের নেকির লাগি বড় অভাব পড়বা, অভাব পড়ার লগে লগে পৃথিবীর কোনো মানুষে সেই মানুষের হেল্পার সাহায্য করতো নাই। কারণ কিয়ামত গান দুনিয়ার কোনো মাঠ নাই, আর কিয়ামতের দিন খানির অভাব থাকতো নাই, খানির ব্যাপারে কোনো অভাব মানুষের থাকতো নাই, কিয়ামতের দিন খানিরও কোনো প্রয়োজন হইতো নাই। তাই ওই সময় এখানে যখন তো আপনার মানুষ অভাবের মধ্যে থাকবো, ওই সময় এখানে যদি কোনো মানুষ জাতি মসজিদের লগে তাআল্লুক আর সম্পর্ক থাকি যায়, মসজিদের মধ্যে যদি মানুষে সদকা খর করিয়া যায়, ওই সময় এখানে যে সময় তোমারে আল্লাহ জাহান্নামী বানাইয়া জাহান্নামে দেওয়ার ফয়সালা করব, আল্লাহর জন্য তোর টুকরা মসজিদে গিয়া আল্লাহর কুদরতের কদমে ফড়িয়া, আল্লাহর কুদরতের কদমে ফড়িয়া কইব, গো আল্লাহ এই বন্দা করে আপনি জাহান্নামে দিও না রে দয়াল, যদি জাহান্নামে দিলাও আমি জান্নাতের টুকরারে লগে জাহান্নামে দেও। আল্লাহ কইবারে বা জান্নাতের টুকরা ই বন্দার লগে তোমার কি তাআল্লুক আর কি সম্পর্ক? হুসাইন মসজিদের সঙ্গে সঙ্গে জবাব দিব, গো আল্লাহ এই বন্দায় তার সম্পত্তি আমি 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 তোমার জন্য তোর টুকরা খান্ডে জমিনও বানাইয়া গেছে, আর 5 ওয়াক্ত নামাজ তোমার বন্দায় তোমার জন্য তোর টুকরা খান আদায় করছে।